ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিয়াজি ফিলসফি চ্যানেল। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটিভেট থাকবেন। আসেন প্রিয় গাইস, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের কন্টেন্ট হলো সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছুই নেই। সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো সবার আগে আপনাদেরকে আমি একটু অনুরোধ করব, এবং আপনাদের জন্য সত্যি অনেক কষ্ট করি এটি ভিডিও তৈরি করি। আপনারা যখন একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমি অনেক অনুপ্রাণিত হই এবং পাশাপাশি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে আমি আরও অনেক মোটিভেট হই। তো আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং একটা লাইক দিয়ে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস লিখবেন। আসেন প্রিয় গাইস, আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। এই পৃথিবীতে অসংখ্য ধর্মের মানুষ আছে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা থেকে শুরু করে অসংখ্য অসংখ্য, আমি সবগুলার নাম জানি না, অসংখ্য ধর্মের মানুষ তাদের ধর্ম অবলম্বন করতেছেন। আমি আজকে পর্যন্ত, আমি আগে নিজেকে মনে করতাম যে আমি মুসলিম, আমি সব কিছু আর সব মিথ্যা, আমারটাই সত্য। এটা আমার একটা সময় ধারণা ছিল। তো আজকে যখন আমি ইসলামকে নিয়ে গবেষণা করলাম এবং ধর্মকে নিয়ে গবেষণা করলাম, নট অনলি ইসলাম ধর্ম, আমি অল ধর্মকে যখন রিসার্চ করলাম এবং বিশ্লেষণ করে আমি যেটা বের করতে পারলাম, সেটা হলো আমাদের প্রত্যেকটা ধর্মের যে ধর্মগ্রন্থ আছে, যেমন মুসলিমদের যেরকমই আপনার কোরআন শরীফ ধর্ম, হিন্দুদের যেমন গীতা এবং আপনার খ্রিস্টানদের বাইবেল, এমনিভাবে প্রত্যেকটা ধর্মের আলাদা 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 করে তাদের একটা তাদের ধর্মগ্রন্থ আছে। যেমনিভাবে তাদের একটা ধর্ম উপাসনালয় আছে, যেমন আমাদের মসজিদ আছে, হিন্দুদের গির্জা, হিন্দুদের আপনার মন্দির, এবং আপনার যারা খ্রিস্টান তাদের গির্জা আছে। এভাবে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা ধর্মের প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা আপনার তাদের উপাসনালয় আছে এবং তাদের আলাদা আলাদা ধর্মের ধর্মগ্রন্থ আছে। তো আমি এই পর্যন্ত যেটুকু আমি রিসার্চ করলাম, আমি রিসার্চ করে দেখছি প্রত্যেকটা ধর্মের মধ্যে কোথাও লেখা নাই, প্রত্যেকটা ধর্মের মধ্যে শান্তির বিষয় লেখা আছে। সবাই সবার মধ্যে শান্তি চায় এবং শান্তি চেয়ে দেখ। সব ধর্মের মধ্যে শুধু এই কথাটা লেখা আছে। কোনো ধর্মের মধ্যে মিথ্যা কথা বলার জন্য এবং চুরি করার জন্য, টাউট বাটপারি করার জন্য এবং অন্যের হক নষ্ট করার জন্য কোনো ধর্মের মধ্যে লেখা নেই। এবং একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকবে, এক ধর্ম আরেক ধর্মকে অবহেলা করবে, অবজ্ঞা করবে। কোনো ধর্মের মধ্যে কোনো ধর্মের গ্রন্থে এটা লেখা নাই। তো আমি যেটা আরও অনেক বিষয় আমি জানছি। তো যেটুকু আমি বুঝতে পারলাম, প্রকৃতপক্ষে আসলে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে কোন আপনার ধর্মের, সে তার ধর্ম অনুযায়ী তার উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে সে জবাব দিয়ে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেরকম জন্মগ্রহণ করছে যেমন সত্য, এবং পৃথিবী থেকে চলে যেতে হবে এটাও সত্য। যাওয়ার পরে কাকে কিভাবে মাটি দেওয়া হচ্ছে, কাউকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে, কাউকে আপনার মাটি দিয়ে দাফন করছে, কাউকে আপনার বাক্সবন্দি করে আপনার কবর দেওয়া হচ্ছে, কাকে কিভাবে দিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ যে মানুষকে রূহ সৃষ্টি করছে, সেই রুহের উপরে আল্লাহর জবাব দিয়ে দেয় এবং তার কপিয়ত আল্লাহ নেবেন। তো সুতরাং আমরা যারা আছি, আমরা যে একটা আপনার দেওয়াল সৃষ্টি করছি, সে হিন্দু, আমি মুসলিম, অমুক খ্রিস্টান, এই যে আমরা একটা দেওয়াল সৃষ্টি করি মানুষের মধ্যে, আমরা একটা হিংসা এবং একটা অহংকার এবং একটা বিদ্বেষ আমরা সৃষ্টি করছি। আপনি দেখেন এটা আমাদের বাংলাদেশে তেমন বেশি হচ্ছে না, আপনার বেশিরভাগে ভারতে যে হিন্দু মুসলিমের সাথে যে একটা আপনার মহরম দহরম চলছে, এবং আপনার মুসলিমকে হিন্দুয়ে দেখতে পারতেছে না, হিন্দু মুসলিমকে দেখতে পারতেছেন। এই যে একটা ভ্রাতৃত্ববোধ আমরা নষ্ট করছি, এই যে আমরা একটা দেওয়াল সৃষ্টি করছি আমাদের ধর্মের কথা বলে। কোনো ধর্মের মধ্যে লেখা নাই যে তুমি তোমার ধর্মকে নিয়ে আরেকজনের সাথে তুমি কটু কথা বলো। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কোন ধর্মের লোক, তুমি
অন্য ধর্মের লোককে তুমি কখনো ছোট করে দেখার সুযোগ নাই, দেখবে না। এবং সে তার ধর্ম সে পালন করবে, তাকে তুমি টর্চারিং করার কোনো তোমার প্রয়োজন নেই। তো সুতরাং বিশেষ করে আমি যখন আরও বিদেশে এসেছি, বিদেশে আসার পর আমি দেখছি এখানে ধর্ম এবং বর্ণ জাত সব কিছুর ঊর্ধ্বে এখানে একটা মানুষ হিসেবে তাকে মূল্যায়ন করা হচ্ছে। তো সে দৃষ্টিকোণ থেকে আমি বলবো, আজকে আমার ভিডিওটা যারা দেখছেন, আমার ভিডিওটি দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলিম নাকি হিন্দু না খ্রিস্টান, এটা আপনার ভিতরে রেখে আপনি আপনার উপাসনালয় আপনি ব্যস্ত থাকবেন, আপনি আপনার ধর্মকে নিয়ে উৎসব করবেন, কিন্তু অন্য কোনো ধর্মকে কখনো আঘাত করবেন না। সে যে ধর্মে হোক, মুসলিম হিন্দু ধর্মকে, হিন্দু মুসলিম ধর্মকে বা XYZ, কোনো ধর্মের লোক কোনো ধর্মের লোককে কখনো অবহেলা করবেন না, অবিচার করবেন না, এবং সমাজে তাদেরকে নিয়ে কখনো অবহেলা করবেন না, এবং তাদের কখনো অবিচার তাদের উপরে কখনো অবিচার করবেন না। প্রত্যেকটা ধর্মের মানুষকে তাকে ধর্ম হিসেবে কখনো তাকে আপনি মূল্যায়ন করবেন না, আপনি তাকে মূল্যায়ন করবেন তার ব্যক্তিত্ব অনুযায়ী, এবং সে একজন মানুষ হিসেবে তাকে আপনি মূল্যায়ন করবেন। তাহলে আমাদের ভিতরে যে অহংকার বোধটুকু আছে, সেই অহংকার বোধটুকু আমাদের থেকে কেটে যাবে। আপনি কোন ধর্মের লোক সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো আপনি কি কালো, আপনি কোন ধর্মের লোক, আপনি কি কালো না সুন্দর না পর্সা, সেটা বিবেচ্য বিষয় নয়, সেটাকে কখনো বিবেচ্য বিষয় রাখবেন না। রাখবেন যে সে একজন মানুষ হিসেবে একটা মানুষকে যখন মূল্যায়ন করবেন, তখন আপনার ভিতরে আর কখনো ওই যে পাঁচিল, আমরা যে একটা পাঁচিল সৃষ্টি করছি, দেওয়াল সৃষ্টি করছি, সে দেওয়ালটা থাকবে না। আশা করি আপনারা সে দেওয়ালকে ভেঙে চুরমার করে সমস্ত ধর্মের লোককে ভাই মনে করবেন, আপন মনে করবেন, তাদের সাথে চলবেন, তাদেরকে কখনো অবজ্ঞা করবেন না। কোনো ধর্মের লোককে কখনো অবজ্ঞা করবেন না। সবাই ভাই, সবাই ধর্মের জবাব সবাই আলাদা দিব। এবং কি আপনারা নিশ্চয়ই শুনলে খুশি হবেন, পৃথিবীর আপনার ইউরোপ কান্ট্রিতে অনেক জায়গাতে আছে একই বিল্ডিংয়ে এক পাশে মসজিদ, এক পাশে গির্জা, এক পাশে মন্দির। পৃথিবীর এমন অনেক অসংখ্য কান্ট্রিতে এরকম বিষয় আছে, গির্জা আছে, মসজিদ আছে। মসজিদে মুসলিমেরা মসজিদে গিয়ে উপাসনা করতেছে, এবং যারা আপনার খ্রিস্টান আছে তারা তাদের গির্জাতে গিয়ে তাদের উপাসনা করতেছে। কোথাও বাধা নাই, তাদের ভিতরে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, তাদের ভিতরে কোনো অহংকার নেই। সবাই ধর্ম আলাদাভাবে স্বতন্ত্রভাবে পালন করতেছে। তাইলে আজকে আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখি, সেটা হলো আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এই বিষয়গুলা, এই দেওয়ালটা বেশিরভাগ আমাদের বাংলাদেশে এবং পাকিস্তানে আমরা ইন্ডিয়ার মধ্যে আছে। কেন ভাই? পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার উচ্চ কান্ট্রিতে আপনি গিয়ে দেখেন, এখানে কোনো ধর্মের বর্ণের কোনো ভেদাভেদ নাই, এবং এই গায়ের রঙের কোনো ভেদাভেদ নাই। শুধুমাত্র ভেদাভেদ আছে একজন মানুষ হিসেবে তার কতটুকু মূল্যায়ন দেওয়ার দরকার, তাকে সেভাবে মূল্যায়ন করবেন। এবং আজকে থেকে মনের ভিতরে যে হিংসাটুকু থাকবে, সেই হিংসাটুকুকে বাদ দিয়ে দেন, এবং যে দেওয়াল সৃষ্টি হয়েছে আমাদের মনের ভিতরে, সে দেওয়ালকে, সে পাঁচিলকে ভেঙে আমরা সব ধর্মের লোক, আমরা ভাই একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের বাকি জীবনযাপন ইনশাল্লাহ আমরা করব। এবং আপনারা শুনলে আরও খুশি হবেন, আমাদের বাংলাদেশে একটা লালমনিরহাট একটা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে এক পাশে মন্দির, এক পাশে মসজিদ। এবং তাদের থেকে আমি জানতে পারলাম মসজিদের সময় ওরা সাইলেন্ট থাকে, এবং যখন মসজিদের উপাসনা, মুসলমানদের উপাসনা শেষ হয়ে যায়, যখন হিন্দুদের উপাসনা শুরু হয়, তখন মসজিদের কোনো মসজিদ হলো মুসলমান লোকেরা তাদের কোনো ডিস্টার্ব করতেছে না, এবং যারা হিন্দুদেরকে মুসলমান ডিস্টার্ব করতেছে না, মুসলমান হিন্দুদেরকে ডিস্টার্ব করতেছে। তারা তাদের উপাসনা টাইমলি করতেছে, মুসলমানদের উপাসনা টাইমলি করতেছে, কেউ কাকে বাধা দিচ্ছে না। এটা আমাদের বাংলাদেশে হচ্ছে। আমি আশা করব নট অনলি বাংলাদেশ, অল বিশ্বে প্রত্যেকটা মানুষ যেন সকল ধর্মকে বাদ দিয়ে, ধর্ম এবং আপনার বর্ণ, গায়ের রং, এগুলোকে বাদ দিয়ে দল বল নির্বিশেষে সবাই যেন একজনের ভাই হিসেবে, বন্ধু হিসেবে বাকি জীবনযাপন করতে পারে। সেজন্য আমি সবার কাছে আহ্বান করব, এবং ভাই হিসেবে সবাই
ভ্রাতৃত্ববোধ রেখে সবাই সবার সাথে চলবেন। মুসলমান ধর্মে, হিন্দু ধর্মে এবং আপনার খ্রিস্টান ধর্মে, কোনো ধর্মে তাদের যে আলাদা আলাদা যে একটা ধার্মিক গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে এইসব বিষয় কিন্তু কোনো কোথাও লেখা নেই যে তুমি তোমার ধর্ম থেকে অন্য ধর্মের লোককে তুমি কষা মারবা, অহংকার করবা এবং তাকে তারপরে জুলুম করবা, তারপর অত্যাচার করবা। কোনো ধর্মে এটা লেখা নাই। তা আশা করি আপনারা আমার ভিডিওটি দেখার পরে আপনাদের ভিতরে যে মন মানসিকতা আছে, যদি এরকম ক্ষীণ ছোটো মন মানসিকতা থাকে যে সে মুসলমান, আমি হিন্দু আমি বড়, বা সে হিন্দু আমি মুসলমান আমি বড়, বা অমুক খ্রিস্টান আমি মুসলমান আমি হিন্দু আমি বড়, এই যে আমাদের ভিতরে একটা ক্ষীণ মানসিকতা এবং আমাদের মধ্যে যে একটা পাঁচিল, একটা দেওয়াল, এই দেওয়ালকে আমরা উঠে দিব এবং সেই পাঁচির দেয়ালকে আমরা ভেঙে চুরমার করে আমরা সবাইকে একসাথে থেকে এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা আমাদের বাকি জীবনযাপন ইনশাল্লাহ কাটাবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।